করলো আজকে দুটোর জন্য। আমার লাস্টে রাখছে কারণ হচ্ছে গিয়ে সবাই তো চুপচাপ বাসায় যেতে হবে, আস্তে আস্তে বাসায় গেলে মানুষজন ভাবে কই থেকে বেরিয়েছে না। দেড়শো আমার রাখছি আমরা হাসাবো, তুমি চুপ করে ছেড়ে দিবা। দেড়শো আসছি। পাবলিক ট্রান্সপোর্ট কে কি ইউজ করে এখানে? ওয়াও, অনেকে আছে আমার মতো করি। আমি অনলি ওয়ান গরিব। যে পাবলিক ট্রান্সপোর্ট আমি এক সময় ইউজ করতাম, ওটার নাম হচ্ছে বাস। আমি আমার নিজেকে বসে বাস আন না, ওইটাই আমি কিছু কথা বলবো আজকে, এছাড়া কোনো টপিক নেই। আর যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট কয়েকজন পাইছে, আপনারা ডিলেট করতে পারবেন আশা করি। বাসের একটা এনথম সং আছে না, আমাদের মমতাজ আপা গাইছে খুব সুন্দর করে। আমি ওটা উঠার পর বুঝছি যে এটা কতটা পারফেক্ট। আদর কইরা বাসে তোলে গা ধরে নামায়, মানে যখন ডাকে এমন মনে হয় আমার কাজিন গার্লফ্রেন্ড আমার ডাকতেছে। আর যখন লাথি দেয় তখন আমার শিশু থেকে ধরে খেয়ে গেছে। ভাই এর ভিতরে কোনো কিছু ঠিক নাই। বাইরে লেখা সিটিং সার্ভিস, আমি বাইরে থেকে কোনোদিন দেখি কেউ বসে আছে। আমার একদিন কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, এই যে বাসার থেকে হেল্পার ডাকতেছে, এ ভাই ভিতরে সিট খালি, সিট খালি, সিট খালি, সিট খালি। আমি বাইরে দেখতেছি একটা সিটও খালি নেই, লোকজন দাঁড়ায় আছে। তখন আমি চিন্তা করলাম যে এজ এ হিউম্যান বিং আমাকে নিজের চোখে বিশ্বাস করা উচিত নাকি ওই মানুষটারে। মানে এজ এ ভালো মানুষ আমি মানুষটারে বিশ্বাস করছিলাম। ওইটা দিয়ে একটা সিটও খালি নেই। পরে দোষ, এই তুই না করলি সিটিং সার্ভিস, সিটটা কোথায়? তুই না করলি সিট খালি, সিটটা কোথায়? ভাই আপনি শুনতে ভুল করছেন, আমি সিট খালি বলি না, বলছি সিট খালি, ধরে দাঁড়া রাখেন। পরের থেকে আমি বুঝছি যে মানুষজন কিছু কিছু শব্দ চেঞ্জ করে দেয় না, যেমন সুধীর ভাই, এটা অ্যাকচুয়ালি তো শোন আর চ হচ্ছে। তখন ওই সিটিং সার্ভিসের আমার শটা সরাইতে বলতেছে, মানে সিটিং সার্ভিসের চিটিং সার্ভিস। অনেকে বলে সুদ খায়, শটাকে সরে দিলেই হবে। আলাদা স্টাইল কিন্তু খুব জোস কন্ডাক্টারটা। আর আমি মনে করি যে কন্ডাক্টার যারা আছে বাসের, ওরা এক এক মানুষ না, এক একটা সুপার হিরো। ওদের জন্য হাতে লেগে যায়। ওদের নাম ফ্ল্যাশ কন্ডাক্টর। আপনি বাসে ঢুকতে পারবে না, পা রাখার জায়গা নেই, আমরা শেষে ভাড়া নিতে কেমনে যায়? হাউ আমি একদিন শেষে ওই অবজার্ভ করে কেমনে আসে। আপনি বাস উঠে ওঠার পরে বাস যখন ঘুরে যাবে, ভাড়া নেওয়ার সময় হবে, তখন আর মানুষ থাকে না, গান লাগিয়ে নিয়ে যায় সাপের মতো পেঁচায়। এবার আমরা বাসে দেখুন 3-4 জন ঘুমাচ্ছে, আসলে তারা ঘুমায় না, কোমরে বাড়ি ঘেউ করে গেছে, ওদের পকেট মেরে গেঞ্জি দেয়। পিছনে চলে আসে ভারতের জন্য। ভারতের স্টাইল কি? ভাই আপনার হয়েছে, ভাই আপনার হয়েছে, আপনার হয়েছে। এক মানুষ তো মহিলা বইলে বসছে, হয়েছে বাসায় আছে, খেলতে আছে। তোর বাসে কি দেখা লেগে লয়ে মইটা দে। অদ্ভুত বাসের ভিতরে আপনি ঢুকলে অদ্ভুত অদ্ভুত সিনারি দেখতে পারবেন। এক মহিলা উঠছে, 2 হাতে 2টা দুধের ব্যাগ, আরো সে উঠে দাঁড়ায় আছে, বসা সিট পাইতেছে না। আমার খুব খারাপ লাগছে। আমি দেখতেছি কি হয়, এর মধ্যে ইয়ে আসছে, কন্ডাক্টর আসছে, আবার ভাড়া দেন। মহিলা দিচ্ছে আমার 2 হাতে দেখতেছো না জিনিস, আমি কেমনে ভাড়া দিব? এগুলো দেন, দুধ আবার দেন, ভাড়া দেন। ড্রাইভার চালা দিয়ে ধরে শুনছে, নগদ ব্রেক। কৌশল কি হয়েছে? তুই ধরিস তুই ভাড়া তো দুধ আনতে করতেছিস। পাবলিক ট্রান্সপোর্ট ভাই ভেরি ডেঞ্জারাস। আমি যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম, আমার 7 দিনে 3টা বডি স্প্রে লাগতো। আমার জন্য না, যারা আমার আশেপাশে আমি দাঁড়ায় থাকতো। আমি ছোটবেলায় কবিতা পড়ছি, পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আমি নিজের কথা ভুলে ওদেরকে মারতাম। একদিন বডি স্প্রে ভুলে গেছি, একজন দাঁড়ায় আছে, আমি পাশে, আমি নিতে পারতেছিলাম না। আমি বললাম নাইস বডি স্প্রে, উনি আবার বল থ্যাংক ইউ। ওভার কনফিডেন্স লেভেলটা দেখেন। আমি কনভার্সেশন একটু আগাইলাম, কোনটা পারে ভাই আজকে মারিনি, আল্লাহ দোহাই লেগে মাইরে
অদ্ভুত অবস্থা ভাই। তাও ভালো, আপনি দাঁড়ায় থাকবেন না 10 মিনিট, আপনি খুব কনসিয়াসলি থাকেন। বাসে উঠলে কিন্তু একদম মাইন্ড কিন্তু 2 ভাগে 3 4 ভাগ করতে হয়। একটা মস্তিষ্ক রাখতে মনি ব্যাগে, মস্তিষ্ক আরেক ভাগ রাখতে পকেটে মানে মোবাইল, তারপর তো শরীর যন্ত্রাংশ আছে, টাচ না হয়। তো আমার মাইন্ড এরকম থাকে, কিন্তু হয় কি হঠাৎ করে কল আসে, এমন অবস্থায় থাকি চারপাশে লোকজন, মোবাইলটা যে নেমো হাত ধরে ওই জায়গাটাও থাকে না। হঠাৎ করে দাঁড়াইছি এমন একটা অবস্থায়, রিং বাজতেছে মোবাইলে, 30 সেকেন্ড পরে আমার মোবাইল আরেকজনের হাতে। আমি ভাই আমার মোবাইল না, রিং বাজছে, আপনি ধরেন না, আমি পাইছি কথা বলেছি। আর আপনারা বলেন বাংলাদেশি মানুষের আন্তরিকতা নাই, এই আন্তরিকতা কই পাবেন? আপনি হাত নিয়ে মোবাইল ধরতে পারতেছেন না, সে ধরছে, আর একটু বেশি আন্তরিক হলে সে পকেটে চলে যেত। ভাই আপনার মোবাইল মানে আমার মোবাইল নাকি? একবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আমি বাসে দাঁড়ায় আছি, কারণ আমি সিট পাই না, আর সিট পেলে আমার হাঁটু সামনে সিটে আটকে তো আমি বসি দাঁড়ায় থাকি। হঠাৎ খেয়াল করলাম কে যেন আমার পকেটে হাত দিতেছে, আমি দাঁড়ায় থাকলাম, সে আমার দিকে থাকে। রোমান্টিক সিচুয়েশন, ওর চোখ আমার চোখে, আমার চোখ ওর চোখে, ওর হাত আমার পকেটে, আমার হাত চোখে। আমি তো জানি আমার পকেটে কিছু নাই, আমি তার দিকে জায়গায় দিয়ে সব কিছু পাইছেন। সে আমার উত্তর দিল, আপনি কিছু রাখছেন? তারপরে সে যেটা বলছে নিতে পারি, মানে কিছু তো রাখে না, তার পকেট ফুটা। আল্লাহর কসম, এরপর থেকে এক পকেট সিলাই রেখে দিয়ে একটা কয়েন আনি, ভাই তারা নিয়ে যা, তা অপমান করিস না। অদ্ভুত ব্যবহার ভাই এদের। হ্যাঁ, আরে কয়েন মনে করে বল নিয়ে গেল। Yes, yes. Salty. আমি টেস্ট করে, ও টেস্ট করে বলছি। বাসে কিছুক্ষণ পরে দেখবেন একটু ঝাঁকি লাগে না, মাঝে মাঝে দেখবেন চলতেছেন, হঠাৎ করে দেখবেন শেক, ওটা করো। সব সময় আমার বহু সময় ফোন, আমি এখন মানুষ আসেছি, তুমি আমার লাগাইও না। আমার বউয়ের সাথে সম্পর্ক নয় বলি, ও আমার বিয়ে করছিল এই জন্য, তুমি তো অনেক ভালো হাসা, তুমি আজীবন আমাকে হাসাতে হাসতে রাখবা। বিয়ের পরবর্তীতে এনে গেছে কাল, তো কমেডি বাইরে করো, ঘরে না। ভাই যেই জিনিস থেকে প্রেমে পড়ো, ওই জিনিসই পরে বিরক্ত হয়ে যায়। আমি ওর স্যাপ ফালানো থেকে প্রেমে পড়ছিলাম, পরে দেখছি ঘরেও স্যাপ ফালায়। How cute তুমি স্যাপ ফালাও! ঘরে ফালাই না, এটা তো আমার উপর ফালায়। আর সে আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। আমার পাশে একটা লোকজন আমাকে খুব হিংসা করে যে ভাই আপনি যে রাত বিরেতে কমেডি করে এত রাতে ফেরেন, আপনার বললে কোনো ঝগড়া নাই, চাটি নাই, বাসায় ঢুকলে ফেলে হাসাহাসি শব্দ পাই। আর আমরা টাইম টু টাইম 9টায় বাইরে, 5টায় যদি রিপোর্টিং না দিতে পারি, আমার ঘরের অবস্থা টাইট, মারামারি কোপাকপি, এই অবস্থা কেমনে সম্ভব? আমাকে দেখেন ভাই, সব ওয়াইফ সেম, নাথিং স্পেশাল আমারটা। আমি রাত বেরোতে যখন 12টা 1টা 2টার দিকে বাসায় ফিরি, চোরের মতো ঢুকতে হয় ভাই, আস্তে করে গেটটা খুলে দেখি। তখন আমার বউ আমাদের অপেক্ষা করতে হতে কিছু রান্না বান্না করতে থাকে, সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করবে। আমি যখন ঢুকলাম, ও রান্না করতে বেরোলো, কে ঢুকছে, আমাদের দুজনে চোখাচোখি হয়। তারপর তার তো রাগ হয় আপনাদের বউয়ের মতো, হাতের সামনে যা পায় তাই ছুঁড়ে মারে। যদি আমার গায়ে লাগে তাহলে ও হাসে, না লাগলে আমি হাসি। ব্যাক টু বাস, আমি বাস থেকে বাসা চলে গেছি, একটা আঘাত বেশি হয়ে গেছে। যেটা বলতেছিলাম, বাস কিন্তু মাঝে মাঝে কাঁপে। আপনারা ভাববেন না যে কোনো উঁচু নিচু জায়গা, ভাই ওটা হলো ওখানে কেউ একজন থাকে যার পকেটে চাইনিজ মোবাইল থাকে। আপনার কি চাইনিজ মোবাইল আছে?
কি বলছে? চাইনিজ মোবাইল? প্লিজ রিংটোনটা শোনাই দেন ওদেরকে প্লিজ। চিজ বাড়িয়ে বাসটা খাইব এবং বাসের মধ্যে বসলে দেখবেন আপনার পাশে যেরকম বসে আছে না, তার চোখ কিন্তু অন্য কোথাও থাকবে না। আপনি মোবাইল চাপলে আপনার মোবাইল দিকে যাবে। এত বিরক্তিকর। আমি বসে একদিন গার্লফ্রেন্ড সাথে চ্যাট করতেছি, আর একটু দেখতেছি পাশে আমার গার্লফ্রেন্ড কি বুঝে লেখা আই লাভ ইউ। তাকে দেখি হ্যাঁ আঙ্কেলের দিকে দেখতেছে। আমি আঙ্কেল করছেন আই লাভ ইউ, তার রিপ্লাইটা আপনি দেন। অদ্ভুত লাগে না? আর কেউ কেউ বাসে এমন ভাবে কথা বলবে, হ্যাঁ সকিনা না তুমি খাইছো, এক কাজ করো গরুরে খাওয়া, তুমি খাইয়া শিলা পর আমি আইতেছি। আমি কি আস্তে করে ফোনটা নিয়ে নিছি। ভাইয়া ফোন নিলেন কেন? আমি যেই জন্য কথা বলতেছি শুধু শুধু বিল উঠাইতেছে, এখান থেকে ডাইরেক্ট শুনবে, শুধু শুধু মোবাইলে বিল উঠাইলাম। আপনি এই ধরনের কথা বলেন, বাসা থেকে না শুনছে। অদ্ভুত না? কার কার সাথে এরকম ঘটনা ঘটছে বলেন তো? অনেকের সাথে ঘটছে। বাস কন্ডাক্টর নিয়ে আমি অনেক বাজে বাজে কথা বলছি, তারা কিন্তু আসলে খুব ভালো মানুষ। তারা কিন্তু অনেক আমাদের চায়, মানে মা বাবার পরে কারো অবস্থা নিয়ে আমি বাস কন্ডাক্টরে দিই। বাস কন্ডাক্টরের হাত দেবেন প্লিজ, আমি ভালো কথা বলবো। আমাদের মা বাবার পরে কারো অবস্থা যদি থাকে সেটা বাস কন্ডাক্টর। কারণ দেখবেন এক কথা ওরাই আপনাকে বলবে, ভাই আগান, ভাই সামনে যান, সামনে কোনোদিন পিছনে আগে বলবে না। এরকম মোটিভেশন আমাদের সময় শুরু দিতে পারবে। আগান আগান, আপনি যদি সামনে জায়গা দেয় ভাই আগাবো কেমনে? আরে ভাই আগান, পারবেন আপনি। এই মোটিভেশন আগানোর বাস কন্ডাক্টর ছাড়া কেউ দিতে পারবে না। মাঝে মাঝে বাস কন্ডাক্টর সাথে দেখবেন ঝামেলা লেগে যায়। এক লোক ছাগল নিয়ে উঠছে বাসে, বাস কন্ডাক্টর আইসে ভাই ভাড়া দেন, ওর ভাড়া দিচ্ছে, ছাগলের ভাড়া দেন। ছাগলের আবার কিসের ভাড়া? কারণ ছাগলের ভাড়া দিতে উঠেছে, যেহেতু দিতে হবে। কারণ আমি দিব না, তাই নেমে যান, আমার নামাই দে। ওরে ছাগল সব নামাই দিচ্ছে। আমি বুঝলাম না ব্যাপারটা কি। নিচে নেই ওই ছাগল আলো বলছে, তোর আজকে খবরই ভালো লাগতাম, খালি সাথে একটা মহিলা ছেড়ে কিছু পেলাম। কন্ডাক্টর সব মহিলা কোথায়? একটা মহিলা ছাগল। কন্ডাক্টর ঝামেলা লাগবে, আপনি জেনে জন্য 2 টাকার জন্য হলো না ছাড়া। সবচেয়ে ভালো লাগে যখন আপনি উঠবেন না, একটা ঘটনা বলি, এটা সবাই পছন্দ করে, এটা আমার রিয়েলি ঘটনা। ফাউন্ডেন থেকে মতিঝিল যাইতে বাসে কত লাগে? এখন তো মেট্রো হয়েছে, এখন মেট্রো পায়। বাসে কত লাগে? কেউ কি গেছেন কখনো? কেউ যায়নি। 45 মিনিট। 45 এক্সাক্ট বলছেন। থ্যাংক ইউ। আপনি কি মতিঝিল বাসা? না, একটা প্রেম করছিলাম মতি। মেয়েরা অলওয়েজ লেট। নিশ্চয়ই বসতে বসে 4-5টা কফি খেয়ে লাইতো, তাও আপনি যাওয়ার পরে আর খাওয়ার কিছু হইতো না। যা মতিঝিল যাইতে 45 মিনিট লাগে, তো আমার তো 10-15 মিনিট খিদা লাগে। আমি চিন্তা করলাম ফাউন্ডেন থেকে মতিঝিল যাবো, আমাদের খিদা লাগবে 3-4 বার। আমি 4টা কলা কিনছিলাম, এই খিদা লাগলেই কলা খাবো, খিদা লাগলেই কলা খাবো। এখানে কলা নিয়ে উঠছি, উঠার পরে দেখি এমন ভিড়, কলা হাতে রাখা সম্ভব না, এটা ধ্যান দিব। দেখলাম এক চাচা বসে রয়েছে, চাচা বলল, চাচা আমার খিদা লাগে, আমি কলাটা খাবো, আপনি হাতে রাখবেন? চাচা খুব ভদ্র মানুষ, রাখছে। ঠিক 5 মিনিট পর চাচার সামনে সিট আমি জায়গায় পেয়েছি, আমি বসছি, কিন্তু আমার টেনশন কলা যদি চাচাই যায়। তাই চাচা পিছনে আছে, আমি পিছনে হাত দিতে মাঝে মাঝে কলাটা চাপতে দেখি, সবাই গেস করা শুরু করছে, ড্যাডি মাইন্ড। আমি একদম মতিঝিল যাওয়া পর্যন্ত কলা চেক করছি, কলা ঠিক আছে, ক্ষুধা লাগে নাই। নামার সময় চাচা কলার সাথে আমার 20 টাকা দিচ্ছে। আমি টাকা গেল চাচা, তুমি কলা ভাইবা যেটা চাপ ছিল ওটা কলা না, সে আমাকে টিপস। বাস যে সবসময় খারাপ তা কিন্তু না, মাঝে মাঝে মানুষ ভালো। বাসে অনেক সময় দেখবে কাপল ধরে ওঠে, ওরা বাসটা কেন সেফ মনে করে, খুব সেফ। একদম ড্রাইভারের পিছনে 2টা কাপল উঠছে, আমি জাস্ট কাপলের পাশে। বাস ঠিক মতো চলতেছে, খালি রাস্তা, কোনো নেই, জ্যাম নেই। হঠাৎ বাস ব্রেক,
ড্রাইভার পিছের দিকে তাকে বললাম আপা কোনো সমস্যা? ও কাতলো অকওয়ার্ড ফিল হইতেছে। না না কোনো সমস্যা না তো। তাহলে আপনি আস্তে আস্তে বলতেছেন কেন? ভাই আপনারা বলি না। তোরা বাসে উঠ কিন্তু আসছে অদ্ভুত হয়েছে। বিভিন্ন বাসে দেখবেন যে যেটা হয় ড্রাইভারে কিন্তু সবসময় ফুল স্পিডে চালানোর চেষ্টা করে, আতি করে ব্রেক করে। এত লাভ যারা দাঁড়ায় থাকে, আমি তো লিটারালি সবসময় দাঁড়ায় থাকতাম, আমি ফিল্ডে পাইছি। দাঁড়াইলে দেখবেন যে বাস কত রোমান্টিক এত লাগে। ধরবেন আপনার চারপাশে তো লোক আছে, যখন ব্রেক দিবি ফিল হয় মানে এত রোমান্টিক কোথাও নাই, রোমান্টিক বাস ওয়ার্ল্ডে নাই। আমি শিওর দেবো, বেড দিয়ে দেবো। আর বাসের মধ্যে কিছু খুঁতখুঁতা লোক থাকবে, আপনি উঠবেন এক জায়গায় সুন্দর ফিক্সে দাঁড়াবেন, আল্লাহ করবেন যে জায়গার মধ্যে নেমে যাবো, কিন্তু না কেউ আসবেন ভাই একটু দেখি, ভাই একটু দেখি। এক লোক এসে আমার 7 বার বসে ভাই একটু দেখি, পরে বসে দেখেন এই ভরা মন্ত্রী আমি আপনাদের কিছু দেখাতে পারবো। আর আমি যখন দেখাই একটু দেখে না, পুরোটা দেখে। অদ্ভুত। বাসের একটা ঘটনা করে শেষ করবো, কারণ অনেক হয়েছে, আপনার একটু পরে বলবেন বাস। সেটা হইতে পারে বাসে যেটা হয় কি, অনেক সময় দেখবেন যে ঈদ আসলে প্রচুর খেয়ে দেয় মানুষ বাসে ওঠে। ওঠার পরে পেটে কিন্তু আমার বাঙালিদের একটা স্বভাব আছে, পেটে গ্যাস আর পকেটে গ্যাসের ওষুধ অনেকই দেখা থাকে। তো এক লোক বাসে উঠছে, উঠে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, হালকার উপরে ঝাপসা ছোট্ট করে একটা পাশে ছিল আরেক লোক, ওই লোক বলতে দেখেন ভালো হইতেছে কিন্তু। আর যে নিজে সে কনফিউজ, ভালো হয় নাই, তাহলে ভালো করে এটা দেওয়া। সে তার চেষ্টা চালাই গেছে, ওই লোক আবার বিরোধী ভাই ভালো হইতেছে কিন্তু, ওই লোক আবার কনফিউজ, এটাও ভালো হয় নাই। সে কথা 3 সেকেন্ড ডিউরেশনের একটা মারছে, লুজ মেট্রো চলে যায় এখান আগে থেকে মধ্যে চলে যায় এখানে। এবার সে খুব খেয়ে যায়, দেখেন ভাই যা করছেন ভালো হইতেছে কিন্তু। ও বলছে ভাই মাফ করে দেন, যা খাইছি এর চেয়ে ভালো আর হইব না। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ইউ গাইজ আর অসাম, এন্ড থ্যাংক ইউ আমাকে এতগুলো সহ্য করার জন্য। আমাকে আমার বউ সহ্য করতে পারে না, কিন্তু আপনারা সহ্য করছেন। বিভিন্ন আশ্বাস দত্ত বুঝো হইতেছে এত বড় ব্যান্ডটি। Round of applause for Sean Mojumdar, guys.